প্রথমেই কিন্তু পেঁয়াজ রসুনের একটা তেলে পড়ার গন্ধ। পাকোড়া চলে এসছে দেখুন, আর মেয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এবার চাট মশলা মিক্সড করা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন বাজে মোটামুটি রাত 8টা, বুঝতেই পারছেন রাত 8টা বাজে। আর এখন হঠাৎ করে মাথায় কি মনে আসলো যে একটুখানি পকোড়া টাইপের কিছু খেতে হবে। তো ঘরের ভিতরে একটু লোটে মাছ ছিল, আর সেই লোটে মাছ দিয়ে ইতি দেখুন রান্নাঘরে কিছু একটা আইটেম বানাচ্ছে। তো চলুন ইতির কাছে গিয়ে দেখি ও কি রান্না বান্না হচ্ছে। আর বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, মানে বৃষ্টি তো সারাদিন হয়েছে, এখন একটু থেমেছে, কিন্তু আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু করেছে। তো এই ওয়েদারে কেমন লাগবে লোটে মাছের পাকোড়া, তো কেমন লাগবে সেটা দেখাই। এই দেখুন সব রেডিও করে ফেলেছে। এটা কি কি দিয়েছো? এর ভিতরে কি কি দেওয়া আছে বলো? এর ভিতরে আছে আদা পেস্ট, রসুন, পেঁয়াজ বাটা, আর গোলমরিচ, লঙ্কা বাটা, ধনেপাতা দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, আর হচ্ছে ওই বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, আর হচ্ছে দিয়েছি হলুদ, আর লেবু দিয়ে মাখিয়েছিলাম হ্যাঁ কিছুক্ষণের জন্য। আর যেটা ভুল হয়েছে এখন আমার আপাতত এখনো দেওয়া হয়নি, এবার একটু 1 চিমটি চিনি দিতে হবে। চিনিও দিতে হবে? তো দাও 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 দিয়ে দাও। আর এটা কি মেয়ের জন্য আলাদা করে? মেয়ের জন্য ঝাল ছাড়া। ঝাল ছাড়া। তো বন্ধুরা এখন কিন্তু লোটে মাছের পাকোড়া হবে। তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে, দারুণ কালার এসছে। তো দাও 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 দাও, মাখাতে হবে নাকি? ব্যাস। ও মেয়েরটাতেও দিতে হবে। এটা কিন্তু ঝাল ছাড়া মেয়ের লোটে মাছ। ওফ আমি তো আর পাচ্ছি না, তাড়াতাড়ি করো। এ কি? তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তখন কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এই তেলটা কিন্তু নোংরা না, এটা আজকে সকালবেলায় লুচি বানানো হয়েছিল, সেই লুচি বানানোর তেলটা রয়েছে। আর এদিকে কিন্তু ইতি দেখুন, ইতি কিন্তু হাতে নিয়ে নিয়েছে। তো চলুন করুন 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 করুন। ইতি তেল কি গরম হয়েছে? হ্যাঁ দিয়ে দাও। ও তো আমাদের পকোড়া কিন্তু রেডি। প্রথমেই কিন্তু পেঁয়াজ রসুনের একটা তেলে পড়ার গন্ধ। গন্ধতে তো মানুষ চলে আসবে, বাড়িতে লোক চলে আসবে। হ্যাঁ এক এক করে দিচ্ছেই কি দেখুন, দেখুন দারুণ দারুণ। লোটে মাছ ফ্রাই। আর দীঘার সমুদ্রে নিয়ে যেতে হবে, বুঝলে তো? দীঘার সমুদ্রে এরকম করে বানিয়ে দেবে এত ভালো করে? এত ভালো করে কি দেয়? ওদের পকোড়া কিন্তু ঝট করে লাল হয়ে গেল। হ্যাঁ কড়াইতে ইয়ে হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা আমরা রান্নাঘরে কিন্তু বসে আছি, আর মোটামুটি দেখুন লাল লাল হয়ে একেবারে এটি যা গন্ধ বেরোচ্ছে না, ও আশেপাশের লোকজন ছুটে না আসে, বুঝলেন? তো আমাদের পকোড়া প্রায় রেডি হয়ে গেছে, আর এক চালান ভাজা হবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কেমন হয়েছে, অ্যাকচুয়াল কেমন হয়েছে খেতে, সেটা আমরা ইয়ে করতে হবে। বিট লবণ আছে কি? ওই এর মধ্যে ইয়ে দিলেও দেওয়া যেত। কি বিট লবণ? চাট মশলা। চাট মশলা পরে ছড়িয়ে দেবো। চাট মশলাটা আমরা উপর থেকে ছড়িয়ে দেবো, ঠিক আছে? ও এই বৃষ্টিতে এরকম খেতে হবে গো। তোলো 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 তোলো, আমি তো আর থাকতে পারছি না। ইয়েস, আহা হা হা। চলো বন্ধুরা, চিকেন পকোড়ার মতন একদম পিস করা হয়েছে। তো দেখুন দারুণ লাগছে। আমি কি একটা ট্রাই করবো? তো বন্ধুরা আমাদের হয়ে গেছে লোটে পাকোড়া বানানো। তো দেখুন এই অবস্থায় রয়েছে। আর এখন এর মাঝখানে কি যাবে বলুন তো? এর ভিতরে যাবে টমেটো কেচাপ, টমেটো সস। পাপা হাত দিও না, সরে যাও সরে যাও। দেখো সব হবে সব হবে বাবা। আরো ঢালো। তো আমাদের কিষান টমেটো সস চলে গেল। আর এবার গার্নিশিং হচ্ছে ধনে পাতা দিয়ে, কোরিয়ান্ডার লিভস।
দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। দাও। ওয়াও, হোয়াট আর ডিলিশিয়াস লুকস। ওয়াও, মুখে জল চলে আসছে। এর উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দাও। দেবো দেবো। ফাইনালি আমাদের পকোড়া চলে এসছে দেখুন, আর মেয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এবার চাট মশলা মিক্সড করা হচ্ছে। ওয়াও, এভারেস্টের চাট মশলা দিয়ে দিয়েছে। তো একটু দাও, মুখে জল চলে আসছে গো। আমাদের লোটে পকোড়া ফ্রাই শুরু হয়ে গেছে। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ আছে। দারুণ দারুণ। আমি কি একটা তুলতে পারি? এই দেখুন, মাছের কাঁটাটা কিন্তু এখানে বেশ ভালোই বোঝা যাচ্ছে। এবার একটা টেস্ট করার পালা। ও, আমি কিন্তু গুনছে। এবার একটা পেঁয়াজ নেব। তুই ওটা খেতে পারবি না? আমি তোকে দিচ্ছি না। তো বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। পেঁয়াজ দারুণ। এদি কেমন হয়েছে? এই যে রাঁধুনি, তোমরা খেয়ে বললে তোমার ভালো হয়েছে। চোবাবো আর খাবো।